যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা ছাড়তে পারে নাই, অশ্লীলতা ছাড়তে পারে নাই, হারাম ছাড়তে পারে নাই, সেই ব্যক্তির না খেয়ে থাকায়, সেই ব্যক্তির পানি পান না করায়, সেই ব্যক্তি যে স্ত্রী সহবাস করলো না, এগুলোতে আল্লাহ পাকের কিছুই যায় আসে না। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলল, অশ্লীলতা প্রদর্শন করলো, অথবা গীবত করলো, অথবা আল্লাহ পাকের কাবায়ের ফাওয়াহিশে লিপ্ত হল, তার মানে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এটা অর্জন করতে হলে রোজা রেখে আমাকে আল্লাহ পাকের সমস্ত হারাম ছেড়ে দিতে হবে। যে হালাল স্ত্রী আমি ছেড়ে দিলাম, সেই রোজা রেখে আমি হারাম ভাবে কোনো মেয়ের সাথে কথা বলতে পারি, অ্যাফেয়ার করতে পারে, কফি শপে বসতে পারে, বাইকে ঘুরতে পারে, জিনা করতে পারে? রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহর সব হারাম ছেড়ে দেওয়া। এটাই রোজার শিক্ষা, লাআল্লাকুম তাত্তাকুন। আমরা প্রত্যেক বছর এই আয়াতের উপর বয়ান করি, খুতবা হয়, মিম্বর থেকে জুমার খুতবায় এই আলোচনাটা হয়। মূল কথাটা হচ্ছে এই উপলব্ধিটা আনা, আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহ আমাদের সামনে থাকলে বা আমরা যদি আল্লাহকে দেখতে পারতাম, আমরা কি বেনামাজি থাকতে পারতাম? আমরা কি সুদ খাইতে পারতাম? আমরা কি মেয়ের সাথে জেনা করতে পারতাম? সমকামিতার প্রমোশন দিতে পারতাম? ট্রান্সজেন্ডারের শরীফ শরীফা পাঠ্যপুস্তকে আনতে পারতাম? আমরা কি আল্লাহ পাককে যদি দেখতাম বেনামাজি থাকতে পারতাম? ঘুষখোর হইতে পারতাম? দুর্নীতিবাজ হইতে পারতাম? মানুষের হক নষ্ট করতে পারতাম? আল্লাহর নবীজি বলছেন, আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। এই চেতনা আসলে মানুষ হারামে লিপ্ত হতে পারবে না। হলেও তওবা করে ফিরে আসবে, হলেও কি করবে? সাথে সাথে তওবা করে ফিরে আসবে। আর ওয়াইল্লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, ফাইন্নাহু ইয়ারাক, জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন। ঠিক যে উপলব্ধিটা আমরা রোজা রেখে অর্জন করি, আমরা খাই না, আমরা পানি পান করি না, তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, প্রচন্ড রোদ, ক্ষুধায় পেট চোচো করতেছে, খাই কেন? খাই না কারণ আমরা উপলব্ধি করি আল্লাহ পাক আমাদেরকে দেখছেন। কেউ না দেখুক আল্লাহ দেখবেন। গোসল করার সময় পানি খাইতে পারতেছি না। তো এই চেতনাটা শিক্ষা দেওয়ার জন্য রমাদান প্রতি বছর ঘুরে ঘুরে আসে। আল্লাহ পাক বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, এটা তোমাদের উপরে এখন ফরজ করা হয় নাই, তোমাদের আগের উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করো। আর তাকওয়া সম্পর্কে নবীজি আরো একটা হাদিসে বলেছেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা বলতে তিনি বুকের দিকে ইশারা করছেন, মানে তাকওয়া আপনার লেবাস পোশাকে না। আমি পাগড়ি জুব্বা পরে বসে আছি মানে এই না যে আমি আপনার চেয়ে বেশি মুত্তাকি, যদিও এটা তাকওয়ার পোশাক। মুত্তাকি মানুষটা ঢিলা ঢালা পোশাক পরবেন, নবীর সুন্নত অনুসরণ করবে, এটা একটা বৈশিষ্ট্য। কিন্তু এমন হতে পারে আমার চেয়ে আপনার তাকওয়া বেশি, হতে পারে কিনা? আর তাকওয়া হাহুনা, তাকওয়া কলিজার ভিতরে, কলবের ভিতরে। ওই আলহাজ টাইটেল লাগালেই যেমন জান্নাতে যাওয়া যাবে না, শুধু আলহাজ টাইটেল লাগালে কি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন মানদণ্ড দিয়ে দিয়েছেন। মানদণ্ড, কে ভালো আল্লাহর কাছে, কে সম্মানিত, এটার মানদণ্ড আল্লাহ দিয়ে দিয়েছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমরা যত মানুষ পৃথিবীতে আছো তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মকবুল, সম্মানিত, মর্যাদাবান মানুষ তারাই যারা এই তাকওয়ার পরীক্ষায় পাশ করেছে। এই তাকওয়ার শিক্ষাটা দেওয়ার জন্য রমাদান আসে। শিক্ষা নাম্বার 1, রোজা রাখবো রাখার মতো। রোজা রাখবো কি? যাতে তাকওয়া অর্জন করা যায়। রোজা রেখে আমি যেমন হালাল ছেড়ে দিয়েছি, রোজা রেখে আমাকে আমার সমস্ত হারাম ছাড়তে হবে। আর এই হারাম শুধু 1 মাস ছেড়ে দিব এমন না। ঈদের চাঁদ উঠে যাবে, শয়তান ছাড়া পাবে, আমরা আবার শয়তানের সাথে আতাত করে চলা শুরু করব, এটা রমাদানের শিক্ষা না। ওই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে হবে, এটা হলো রমাদানের শিক্ষা। আপনারা খেয়াল করে দেখবেন, রমাদান মাসে অনেকে পরহেজগার হয়ে যায়, ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই আমরা আবার শয়তানের দাসত্ব শুরু। ঈদের দিন চাঁদ রাত বলে আমরা একটা কথা বলি না, ওই রাত্রেই প্রমাণ হয় যে শয়তান ছাড়া পাইছে। যেভাবে ধুমধারাক্কা গান বাজনার, বেলাল্লাপনা, পিকনিক টিকনিক এগুলো হয়, বোঝা যায় শয়তান এতদিন বন্দী ছিল 1 মাস, এখন ছাড়া পাইছে।
তো 1 নাম্বার নসিহত, রোজা রাখতে হবে রাখার মতো, যে রোজা আমাকে তাকওয়ার শিক্ষা দিবে। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে রোজা রাখার তৌফিক দান করুন। 2 নাম্বার, আল্লাহ পাক তার আগে একটা কথা বলে নেই, পরে ভুলে যাবো আর কি। এই যে শুনলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, শুনছেন? অনেকে তো জানে, এখানে তালেব ইলম অনেকে আছেন, ওলামায়ে কেরামও আছেন, তাদেরকে ওয়াজ করার কিছু নাই আমার, আমি সাধারণ মানুষের জন্য বলছি। কুতিবা আলাইকুমুস সিয়ামের আগেও 2টা কথা আছে এই কিতাবে। সূরা বাকারার আয়াত বলছি, সূরা বাকারার মধ্যে কুতিবা আলাইকুমুস সিয়ামের আগেও কুতিবা আলাইকুম দিয়ে আরো 2টা কথা আছে, ঠিক আছে? এটা তো বুঝলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হয়েছে। ঠিক একটু আগে যাবেন, 2-1 পৃষ্ঠা আগে গিয়ে দেখবেন আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসকেও ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? ওই যে কুতিবা আলাইকুমুস সিয়াম তো বুঝলো, এটা রোজা রাখতেছে 1 মাস, কুতিবা আলাইকুমুল কিসাস বুঝে না। কুতিবা আলাইকুমুল কিসাস আর কুতিবা আলাইকুমুস সিয়াম একই মিজানে না ভাইরা? বুঝতে পারতেছেন তো আপনারা? একই মিজানে, একই ওজনে না? তো কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসকেও ফরজ করা হয়েছে। তোমাদের বলতে আমাদের সবার উপরে, মুসলিমদের উপরে। কিসাসটা কি? কিসাসটা কি? কেউ যদি কোনো ভাইকে অন্যায়ভাবে হত্যা করে, তাকেও সেভাবেই হত্যা করতে হবে, এটা হলো কিসাস। হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কি কানের বদলে কান, এমনকি দাঁতের বদলে দাঁত, এর নাম কিসাস। আছে বাংলার জমিনে? আছে? কুতিবা আলাইকুমুস সিয়াম আছে আমাদের সমাজে, কুতিবা আলাইকুমুল কিসাস জাদুঘরে আছে। কোথায় আছে? ওটা ইমপ্লিমেন্ট করতে গেলে জাতিসংঘ বলবে যে আমরা মৌলবাদী হয়ে গেছি। আপনারা পড়েন প্রত্যেক রাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাই না? সূরা মুলক তো পড়েন রাতে, রাতের বেলা সূরা মুলক পড়ার অভ্যাস করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে বলেছেন, এই সূরা কবরের আযাব থেকে বাঁচাই দিবে ইনশাআল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু সামনে জান্নাত জাহান্নামের আলোচনা করা হলে তিনি কাঁদতেন না, খুব কম কাঁদতেন, কিন্তু কবরস্থানে কবর দেখলে তার দাড়ি অশ্রু দিয়ে ভিজে যাইত। আর এই জায়গায় যে পার পাবে সে সব জায়গায় পার পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওই জায়গার একাকিত্বে ওই আযাব থেকে বাঁচাবে একটা সূরা, কি নাম? সবাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ। মাত্র 30টা আয়াত আছে। নবীজি বলেছেন এই সূরা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে আল্লাহর সামনে, মানে সুপারিশ করবে আল্লাহ পাকের সাথে জোর করবে, না আমার পাঠকারীকে মাফ করে দাও, দিতেই হবে। এক পর্যায়ে আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তো এই সূরাটা 30টা আয়াত আছে। নবীজি বলেছেন আমার মন চায় সবাই যেন এই সূরাটা মুখস্থ করে। তো নবীর একটা মন চায়, আমরা সেটা করব না? 2টা সূরা আমাদের মুখস্থ থাকা দরকার সবার। বড় বড় সূরার কথা বলছি, ছোট ছোট সূরা তো আপনারা সবাই অনেকে জানেনই। একটা সূরা ইয়াসিন, একটা হলো সূরা মুলক। সূরা ইয়াসিন পড়বেন একেবারে সকালবেলা ফজরের পরে, এবং ইনশাআল্লাহ বড় বড় বুজুর্গানের দিন যারা ছিল তাদের ডেইলি রুটিনের মধ্যে সূরা ইয়াসিন থাকতোই থাকতো। এটা তেলাওয়াত করে তারা হাজত পেশ করতেন আল্লাহর কাছে, এবং এর ওসিলা আল্লাহ পাক ওই হাজত পূরণ করে দিতেন। এটা পরীক্ষিত আমল। সূরা ইয়াসিন সবার কলিজার মধ্যে থাকা চাই, আল্লাহ পাক তৌফিক দান করেন। আর রাতের বেলা পড়বেন সূরা মুলক। কোন সূরা? যদি আরো পারেন সূরা ওয়াকিয়া পড়বেন। অনেকে বলেন রিজিকের সমস্যা, রিজিকের সমস্যা দূর হওয়ার অন্যতম একটা আমল হচ্ছে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত। রাতের বেলা কোন সূরা? ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, এই সূরাটা তেলাওয়াত করবেন রাতের বেলা। আরো একটা সূরা আছে রাতে তেলাওয়াত করার জন্য, আলিফ লাম মিম সিজদা, আলিফ লাম মিম সিজদা, এটাও তেলাওয়াত করতে পারেন। তো যাই হোক, সূরা মুলকের প্রথম আয়াত আপনারা পাবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা এগুলো পড়ি, শুধু খালি পড়ি, প্রত্যেক হরফে 10 নেকি হবে, এই জন্য পড়ি বেশিরভাগ মানুষ। কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোরআনের অর্থ জানে না। বাংলাদেশের 16 কোটি মুসলমানের আমার ধারণা 15 কোটি কোরআনের অর্থ জানে না। 1 কোটি মানুষ জানতে পারে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আর কি। এই জন্য আমরা বলি যে যদি পাঠ্যপুস্তকে কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক থাকতো, তাহলে বাংলার 16 কোটি মানুষ কোরআনের অর্থ জানতো। এই কাজটা কি খারাপ হতো না ভালো হতো? আর শিক্ষামন্ত্রীকে এটা কে বুঝাবে? কে বুঝে? আপনারা বোঝাতে পারলে বুঝান।
কে বুঝাবে? কারণ এই যাদেরকে দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন তাদেরকে এটা বুঝাবে কে? আমরা তো ছোট মানুষ। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাত প্রত্যেকের পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক থাকতো, 16 কোটি মুসলিম জনগণ নবীর জীবনী জানতে পারত। এখন 16 কোটির মধ্যে 15 কোটি জানে না নবীর জীবনীতে কি হয়েছে। এটা তো বেসিক পড়াশোনা। যদি আমরা একটা ভাইরাসকে ভয় করে মসজিদ একেবারে বন্ধ করে ফেলতে পারি, মাস্ক পরাইতে পারি সবাইকে, সোশ্যাল ডিস্টেন্স 10 হাত দূরে দূরে দাঁড়াও, হ্যাঁ, নবীর জামানাতেও অনেক সমস্যা হয়েছে, কিন্তু এরকম করে ডিস্টেন্সে দাঁড়ানো হয় না। যাই হোক, এটা তো জাতিসংঘের আন্ডারে চলতেছে বিশ্বটা আর কি। তো এখন এটা যদি আমি চাপ দিয়ে করাতে পারি, তাহলে আমি পাঠ্যপুস্তকের মধ্যে নবীর সিরাত এবং কোরআন বাধ্যতামূলক করতে পারি না? এই যে আমরা যারা 15-20 বছর ইউনিভার্সিটিতে পড়েছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি, এখানে কারা কারা পড়েছেন হাত তুলেন দেখি। যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন বা পড়তেছেন এখনো, আপনারা আছেন কতজন? আছে অনেকে, হাত নামান। এখন আপনারা ভাই বাংলা পড়েছেন না? নজরুল, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র ইত্যাদি ইত্যাদি। ইংরেজি পড়েছেন না? ব্যাকরণ, দাঁত ভাঙা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ পড়েছেন না? দাঁত ভাঙা। তারপরে কেমিস্ট্রি পড়েন নাই? হ্যাঁ, ফিজিক্স পড়েন নাই? বায়োলজি পড়েন নাই? তারপরে আমরা হায়ার ম্যাথ করতাম, জটিল জটিল সূত্রগুলো মুখস্থ করেন নাই? কত কি পড়েছেন। কিন্তু এই পড়াশোনাগুলো কেন করেছেন? সিলেবাসে ছিল আমাকে পড়তে হবে, যদি না পড়ি পরীক্ষায় পাস করতে পারবো না, পরীক্ষায় পাস না করলে রেজাল্ট আসবে না, রেজাল্ট না আসলে চাকরি পাবো না, চাকরি না পাইলে রিজিকের ব্যবস্থা হবে না, রিজিকের ব্যবস্থা না হলে বিয়ে শাদী হবে না, বিয়ে শাদী না হলে জীবনটাই বরবাদ। এই তো ফিলোসফি, তো এইটাই, রাস্তা তো এটা না। এখন চাপ দিয়ে এত কিছু পড়লেন, বিসিএস কোচিং করেছেন অনেকেই চাকরির পরীক্ষা দিচ্ছেন, নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা দিচ্ছেন, প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন, সবই পড়তেছেন। আমি নিজেও পড়েছি এগুলো আমার মুখস্থ ছিল সব, এখনো হয়তো ধরলে বলতে পারবো কিছু, যদিও এগুলোর চর্চা আমরা বন্ধ করে দিয়েছি। কথা হচ্ছে, একটা রিজিকের সোর্সের জন্য আমি যে 15 বছর এই পড়াশোনাগুলো করলাম, যদি আমার সিলেবাসের মধ্যে কোরআন থাকতো, হাদিস থাকতো, নবী সিরাত থাকতো, তারপরে ধরেন সাহাবীদের জীবনী থাকতো, ইসলামের ইতিহাস থাকতো, বেসিক ফিকহ আকীদা থাকতো, আমি কি বাধ্য ছিলাম না এগুলো পড়ে পরীক্ষা দেওয়ার জন্য? তখন আমাদের এই জেনারেশনের ইসলামিক শিক্ষায় উন্নতি হইতো না? সবকিছু দাওয়াত দিয়ে হয় না, অনেক কিছু উপরের লেভেল থেকে চালু করতে হয়, তাহলে জনগণ সেটা মেনে নিতে বাধ্য থাকে। এই রমজান মাসে দেখবেন বাজারে অনেক সিন্ডিকেট হবে, আপনি এগুলো মিষ্টি মিষ্টি কথা বলে এগুলো বন্ধ করতে পারবেন না। যখন এরকম দুর্নীতিগুলো হবে বাজারে, মার্কেটে, ধরবেন, মোবাইল কোর্ট বসাবেন, 6 মাসের জন্য ঢুকাবেন, পারলে একটা করে আঙ্গুল দিবেন কাইটা, তারপর দেখবেন সব সিধা হয়ে গেছে। সবকিছু দাওয়াত দিয়ে আর ওয়াজ করা হয় না, একটা সিস্টেম থাকে। আমি বলি কি, একটা বিষয় বুঝেন, একটা বিষয় হচ্ছে প্রাকৃতিকভাবে উৎপন্ন হচ্ছে কিছু জিনিস, আর আপনি একটা ফ্যাক্টরি দিয়েছেন, ফ্যাক্টরি থেকে উৎপাদন বাড়বে না কমবে? আপনি হাতে উৎপাদন করতেছেন একটা জিনিস, মনে করেন কাপড়ে পাঞ্জাবি জুব্বা, আর জুব্বার একটা ফ্যাক্টরি দিয়েছেন, উৎপাদন কোথায় বেশি হবে? রাষ্ট্র হচ্ছে সেই ফ্যাক্টরি যেটা সব দিক থেকে উৎপাদন বাড়াতে পারে। আমরা দাওয়াত দিচ্ছি এখন ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে একে একে মানুষ চেঞ্জ করার দাওয়াত দিচ্ছি আমরা। বুঝতে পারতেছি পার্থক্যটা? যে আয়াত থেকে এদিকে চলে আসছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বরকতময় সেই সত্তা, মহা পবিত্র মহা বরকতময় সেই সত্তা। কোন সত্তা? বিয়াদিহিল মুলক, যার হাতে আছে সার্বভৌমত্ব। মুলক মানে কি? রাজত্ব, ক্ষমতা বা সার্বভৌমত্ব। রাজত্ব, ক্ষমতা বা সার্বভৌমত্ব, 3টা শব্দ বললাম, ডিকশনারিতে চেক করে দেখেন মুলক শব্দের অর্থ কি। আবার বলতেছে তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা, মানে কে? মহাবিশ্বের একমাত্র স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বরকতময়। বিয়াদিহিল মুলক, যার হাতে কি আছে? রাজত্ব অথবা ক্ষমতা অথবা সার্বভৌমত্ব, বা ইংরেজি দিয়ে বললে আমরা বলি সভরেন্টি। কি বলি? সভরেন্টি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ পাক সমস্ত বিষয়ের উপরে কি? কর্তৃত্বশীল, ক্ষমতাবান। এখন এই আয়াতটা মহাবিশ্বের সব গ্রহে প্রযোজ্য হচ্ছে, বাংলাদেশে আর বিশ্বে প্রযোজ্য হচ্ছে না। বুঝাচ্ছি কিভাবে? বলবেন যে এটা আবার কেমন কথা? শুনেন, বুঝাচ্ছি।
মহাবিশ্বে 7 আসমান আছে না? এটা তো জানেন 7টা আসমান আছে। তারপরে প্রত্যেক আসমানে অসংখ্য গ্রহ নক্ষত্র আছে, গ্যালাক্সি আছে, ছায়াপথ শ্রেষ্ঠ। আর এই রমাদান মাসের আবার শেষ দশকে বেজোর 5টা রাত পাওয়া যায়, 21, 23, 25, 27, 29। এর মধ্যে কোনো একটা রাত হচ্ছে লাইলাতুল কদর, কোনো একটা রাত। ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আল কোরআনুল কারীম। এখন আমাদের জীবনের যতগুলো সময় আমরা অলরেডি নষ্ট করে ফেলেছি। অনেকের বয়স এখানে 25, 30, 40, 50 ইত্যাদি, তাই না? অনেক সময় দেখা গেছে 10, 15 বছর, 20 বছর আপনি দিনের বুঝই ছিল না। এমন হয় নাই? হয় নাই? বহু মানুষ দেখা গেছে এখনো দিন বুঝেন না, বয়স 40, 50 হয়ে গেছে। এখন যদি একজন ব্যক্তির হায়াত থাকে 70 বছর, তাহলে তো আমল করার জন্য বাকি আছে 20 বছর। আর শেষের হয়তো 5 বছর সে আমল করতে পারবে না এত অ্যাক্টিভলি। শেষের বয়সগুলো কি হয়? মানুষ দুর্বল থাকে, দুর্বলতা ফিল করে, বিভিন্ন রোগ ব্যাধি বাসা বাঁধে, স্বাভাবিক। তাহলে আমাদের সবচেয়ে গোল্ডেন টাইম যৌবনকাল। কোনটা টাইম বলেন? যৌবনকাল বলতে কতটুকু? ধরেন 15 থেকে 40 বা 45, 50 হাইয়েস্ট, বা 20 থেকে 40। এই সময়টুকুর মধ্যে আমরা আবার বেশিরভাগ যুবক ছেলে পেলে হয় মেয়ে, অথবা জুয়া, অথবা পাবজি, অথবা ফ্রি ফায়ার, অথবা দেখা যায় জেনা, অথবা মাদক, অথবা রাজনৈতিক কোনো দল করতেছি। মানে আমরা আমাদের সময়গুলো অপচয় করতেছি এখানে, যুবকদের বেশিরভাগই। আর যারা এগুলো থেকে বাইরে ভাবছেন না আমি ভালো ছাত্র, পড়াশোনা করি ইত্যাদি ইত্যাদি, মাদ্রাসার কথা বলছি না, আমি আমাদের ভাইদের কথা বলছি। তারা আবার দেখা যায় এমন একটা ট্র্যাকে পড়াশোনা করেন যে ওই যে বলতেছি যে 15 বছর পড়েন, 15 বছর পরেও 15টা সূরার আপনি তাফসীর জানেন, 15টা হাদিস। আপনাকে মাফ করবেন, আমি আঘাত করতে চাচ্ছি না, পেটে বোম মারলে 15টা হাদিস বের হয়। এটা কি বাস্তবতা না? কথা ঠিক না ভুল? তাহলে এখন 15 বছরে আপনি 15 কোটি টাকা মনে হয় খরচ করেছেন পড়াশোনার জন্য। যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের তো কথাই নাই, লক্ষ লক্ষ টাকা ঢালতেছে, থাকা খাওয়া, মানে চলাফেরা, মেসের লাইফ, ফ্ল্যাট ভাড়া নেওয়া, প্রাইভেট কোচিং, কত কি না করতেছে। কিন্তু আলটিমেটলি ওই যে বললাম সাফল্যের সংজ্ঞা, সাফল্যের সংজ্ঞা কি? পুলসিরাত পার হইতে হবে। তো পুলসিরাত পার হওয়ার জন্য যে এলেম লাগবে, ওই এলেমের সাথে আপনার এলেমের কোনো সম্পর্কই নাই। এখন আবার আপনার এলেমের সম্পর্ক হয়ে গেছে শরীফার সাথে। তো এগুলো দিয়ে কিভাবে পার পাওয়া যাবে সেটা আপনারাই ভাবেন, আমি বেশি বলতে চাচ্ছি না। বেশি বললে তো বলবেন বলছি, তাই না? বেশি বললে তো বলবেন যে বেশি বেশি বলতেছেন। আল্লাহ পাক একটা জাতিকে, শুনেন, আল্লাহ পাক একটা জাতিকে ফেরেশতাদেরকে নামিয়ে দিয়ে মাটিটা এভাবে উপরে তুলে আসমানে উঠায়, পাথর নিক্ষেপ করে, বড় বড় পাথর নিক্ষেপ করে, রজম মানে থেতলা করে উল্টা দিকে এভাবে দাফন করে দিয়েছিলেন। এটা হচ্ছে সাদুম গোত্র, জর্ডানের ডেড সি, মৃত সাগরের পাশে এরা থাকতো। এই কওমের অপরাধ ছিল, এরা ছিল ছেলে ছেলে জেনা করত। কি করতো বলেন? ছেলে ছেলে জেনা করত, ছেলে ছেলে প্রেম, ছেলে ছেলে মহব্বত, ছেলে ছেলে জেনা। এখন বলা হচ্ছে যে একটা ছেলে, বাহির থেকে ছেলে, মনটা নাকি মেয়ের মতো। মনটা যদি মেয়ের মতো হয় তাহলে ও সার্জারি করার পরে কার সাথে মানে যৌন সম্পর্ক করবে? কার সাথে? মেয়ের সাথে না ছেলের সাথে? আগে ছিল ছেলে, পরে সেক্সুয়াল সম্পর্ক করতেছে ছেলের সাথে, তাহলে এটা কি হলো? সমকামিতা। কি হলো? সমকামিতাকে ঘুরায় খাইলেন আর কি। যেমন সুদ অনেক সময় মানুষ ঘুরায় খায়, ওই রকম সমকামিতাটাকে ঘুরায় খাওয়ার চেষ্টা করা হচ্ছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো কম ছিল না এই কম এলুতের আগে। সূরা আনকাবুত পড়েন। কোন সূরা? সূরা আনকাবুত আর সূরা হুদ। সূরা হুদ, সূরা আনকাবুত, দেখবেন বিস্তারিত লেখা আছে। এত জঘন্য কম ছিল, এত জঘন্য যে দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছেন লূত আলাইহিস সালামের বাসায়, ওই ফেরেশতাদেরকেও তারা চাচ্ছে। নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়, ওটা আরেকটা আলোচনা। তবে এর শাস্তিটা জেনে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি সমকামীদেরকে পাও, এটা তাদের জন্য এই হাদিসটা প্রযোজ্য যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আছে এবং আইন প্রয়োগ করার ক্ষমতা আছে। এটা সবার উপরে এটা না, যাদের হাতে এই ক্ষমতা আছে ওদের জন্য নবীজি বলেছেন, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি ওদেরকে পাও তাহলে ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউল বিহি,
যে সমকামিতা করেছে আর যে এখানে রাজি ছিল, যার সাথে করা হয়েছে, দুটাকে হত্যা করবা। এই মৃত্যুদণ্ডের শাস্তি কে দিয়েছেন? আল্লাহ এবং তার রাসূল। আপনার চাইলে মানেন, না হলে মানেন না, কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনাকে একদম কলার ধরে জিজ্ঞাসা করা হবে যে কেন তোমার খেলাফতে, মানে তোমার দায়িত্বে, খেলাফত মানে কি? দায়িত্ব। আমরা সবাই আল্লাহর খলিফা, আমরা কি সবাই আল্লাহর, মানে আল্লাহ পাকের প্রতিনিধি। তো তোমার খেলাফতে, তোমার রাজত্বে, তোমার মানে শাসন ব্যবস্থার মধ্যে এরকম হলো কিভাবে? তুমি আজকে উত্তর দাও সবার সামনে। মনে করেন না যে আল্লাহ পাক ধরবেন না, বেশি না, অপেক্ষা করতে থাকেন। কতদিন বাঁচবেন? 100 বছর? 100 বেশি তো আর কেউ বাঁচবে বলে মনে হয় না। আল্লাহ পাক এটা ধরার জন্য অপেক্ষা করছেন, যদি না আমরা ফিরে আসি। ফিরে এসে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এরকম অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন। সত্যি কথা বলতে আমরা এই কোরআনের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল না। মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি, কোরআন ভালোবাসি, কোরআনের জন্য জান দিব, ইত্যাদি ইত্যাদি। অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাওয়াতও করতে পারি না। যে কিতাব তেলাওয়াতি করা শিখলাম না, তার জন্য আপনি জীবন দিবেন? যে কিতাবের তেলাওয়াতি আপনি শিখতে পারলেন না এখনো, এখন সেই কিতাবের হুকুম বাস্তবায়ন করবেন, এই পর্যন্ত ঈমান তো যাওয়া অনেক দূরের কথা, তাই না বিষয়টা? এর প্রতি ভক্তি শ্রদ্ধা তো আসবে না, কারণ তিলাওয়াতি তো এখন শিখছেন না, অনুবাদ করছেন না, আয়াতের অর্থগুলো জানছেন না। এটা আল্লাহ পাক এই মানব জাতির জন্য পাঠিয়েছেন, পুরো মানব জাতির জন্য, শুধু মুসলিমদের জন্য না। এখানে আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও। কি করো? কে শুনবে এই কথা? এখন কে মানবে এই কথা? আল্লাহ পাক বলেছেন যদি জেনা করে, সমকামিতা তো বহু দূরের কথা, এমনি জেনা করলে জনসমক্ষে 100 বেত্রাঘাত করবা। সূরা নূর, কোন সূরা? সূরা নূর আয়াত নাম্বার 2-3, বাসায় গিয়ে চেক করে দেখেন। আর চোরের হাত কাটা সূরা মাইদা, কোন সূরা? সূরা মাইদা। আমি নিজে নিজে কোনো কথা বলতেছি না, এই কিতাবেই আছে। আল্লাহ পাক বলেছেন যদি ডাকাতি করে, ডাকাতি, ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলবা। ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেল। এটা কে কাটবে? কারা কাটবে? সাধারণ মানুষ? আপনি পারবেন? যার কাছে অথরিটি আছে তার উপর দায়িত্ব এটা, আমাদের উপর এটা দায়িত্ব না। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে জানানো, প্রচার করা, কারণ আমার কাছে ইলমটা আছে। এরপরে যদি সে না করে, তার ফল সে ভোগ করবে, তার হিসাব সে দিবে। আমাদের কাছে এই পর্যন্ত শেষ, কুল্লু খালাস। আর এরপরে যদি আল্লাহ পাক আপনাকে নিয়ে যান উপরে, তখন আপনি সেটা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? এখানে আছে, এর ব্যাখ্যা তো হাদিসও আছে। মাদক দ্রব্য সেবন করে, কি সেবন করে? 40টা বেত্রাঘাত। কয়টা? কে মানে কোরআনের কথা? এখানে আছে যে ব্যক্তি সুদ খায়, কি খায়? আরো আসতে বলেন, যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করে, নবীর সাথে যুদ্ধ করে। হাসতে হাসতে বলতেছি না আমি কথাটা, কোরআনেই আছে। কে মানে কথা? কে মানে? নবীজি বলছেন সুদ যে ব্যক্তি ছাড়ে না সে যেন তার মায়ের সাথে জেনা করে। এগুলো এখন কে কাকে ওয়াজ করবেন? এগুলা কে শুনবে এই কথা? সুদী এনজিওর 6 লাখ দেশ ভরে, তারপরে এমন কোনো গ্রাম নয়, এমন কোনো শহর নয়, এমন কোনো ব্যাংকিং সিস্টেম নয় যেখানে সুদ নাই। নবীজি বলছেন আমি সুদের সাথে সম্পৃক্ত 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম। মানে নাউজুবিল্লাহ। আমাকে বুঝান তো, নবীর অভিশাপ নিয়ে কেউ জান্নাতে যাবে? হ্যাঁ? নবী কাউকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে অভিশাপ দেন, ও জান্নাতে যেতে পারবে? এত সহজ? নবীজি বলছেন যে সুদ খায় আমি তাকে অভিশাপ দিলাম, যে সুদ দেয় আমি তাকে অভিশাপ দিচ্ছি। যে সুদ খায়ও না, দেয়ও না, কিন্তু সাক্ষী থাকে, কি থাকে? আমি তাকে অভিশাপ দিচ্ছি। আর যে ব্যক্তি সাক্ষীও থাকে না কিন্তু লিখে রাখে, আমি তাকেও। বলেন তো এর মধ্যে পড়লো কিনা? পুরো সিস্টেমটা পড়ে নাই? আরো আছে যে মেয়েরা কি শুনতে পারতেছে? যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে, যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে, ট্রান্সজেন্ডার তো বহু দূরের কথা। ট্রান্সজেন্ডার মানে তো লিঙ্গ পরিবর্তন করতেছে, তাই না? ওর মনটা নাকি মেয়ে মেয়ে করে, মনটা নাকি ছেলে ছেলে করে। যাদের মনটা মেয়ে মেয়ে করে ওরা না হয় পুরুষাঙ্গ কাটে ফেলাই দিল, আর যাদের মনটা ছেলে ছেলে করে ওরা কি করবে? চিন্তা করেন, চিন্তা করেন জাহেলিয়াতের কোন জায়গাটাতে আসছে, চিন্তা করছেন? আমি এমনি এমনি বলি না, এটা আবু জাহেলের যুগ। কার যুগ? শোনেন, আবু জাহেলের যুগে এরকম জেনা বেশি ছিল। পর্নোগ্রাফি তখন ছিল না, ব্যভিচার বেশি ছিল।
জুয়া বেশি ছিল, মাদক বেশি ছিল, গোত্রীয় হানাহানি মারামারি ছিল, শিরক ছিল, সুদ ছিল। এই যুগের নাম হলো আইয়ামে জাহিলিয়া। ওই যুগটা হচ্ছে আবু জাহেলের যুগ। এখন এগুলোর কোনটা নাই? এখন আমাদের সমাজের কথা বাদ দেন, পুরো বিশ্বের দিকে তাকান, পুরো বিশ্বের দিক বড় করে চিন্তা করেন। বিশ্বের মধ্যে এগুলোতে ভর্তি না এখন? এটা হচ্ছে এগিয়ে যাওয়ার বিশ্ব বলে আগাচ্ছে এরা কিয়ামতের দিকে। কোন দিকে? ধ্বংসের দিকে, কিয়ামতের দিকে, যদি না ফিরে আসে, যদি না ফিরে আসে। আল্লাহ পাক বলেছেন ফাযাক্কির, তুমি উপদেশ দাও, ইন নাফআতি যিকরা, যদি উপদেশ কাজে আসে, সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে দ্রুত ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহকে যারা ভয় করি আমরা, ফিরে আসবো না ইনশাআল্লাহ। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। আমরা কারো প্রতি কি নই? দারোগা নই। আমাদের কাজ কি? বাল্লিগু আন্নী ওয়ালাউ, প্রচার করো একটা এত যদি যান, ব্যাস। এরপর যদি না মানেন আপনার প্রস্তুতি আপনি গ্রহণ করেন। এখন বলতে চাচ্ছিলাম, দেখেন ট্রান্সজেন্ডার বহু দূরের কথা, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো মেয়ে যদি ছেলের পোশাকও পরে, মানে ছেলের মতো শার্ট, ছেলের মতো প্যান্ট, জিন্স, গেঞ্জি, টি শার্ট, নাউজুবিল্লাহ, তাহলে নবীজি বলছেন ওই মেয়ের উপরে আমার অভিশাপ। এগুলো নিয়ে বললে তো অনেক কথা। মাদকদ্রব্য প্রস্তুতকারী বা মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট 10 শ্রেণীর মানুষকে একই পাপের কাতারভুক্ত করা হয়েছে। যে খায়, যে খাওয়ায়, যে পরিবেশন করে, যে বানায়, এভাবে একটা তালিকা আছে। কে বুঝাবে? এখনকার আমাদের সমাজে এগুলো মূল সমস্যা না? এই সমস্যাগুলো হতে পারে কারণ আমরা মানুষ, কবিরা গুনাহ হতে পারে। এর উপর অটল থাকলে পরে আল্লাহর গজব নেমে আসবে। কি নেমে আসবে? গজব নেমে আসবে। আল্লাহ পাকের গজব যে কয়েকটা বড় বড় পাপের কারণে আসে সেগুলো হচ্ছে, আমার সাথে বলেন, শিরক। 2 নম্বর হচ্ছে অহংকার। 3 নম্বর হচ্ছে কুফরি। 4 নম্বর জিনা। 5 নম্বর বেহায়াপনা। আর 6 নম্বর সমকামিতা। আরেকটা হচ্ছে গান বাজনা, বাদ্যযন্ত্র। গান বাজনা, বাদ্যযন্ত্র, এগুলো যখন সমাজে প্রকট আকার ধারণ করে তখন আল্লাহর গজব নেমে আসে। আমাকে বলেন, এখন এগুলো আমাদের মধ্যে আছে না নাই? কম কম। এখন কথা হচ্ছে, এগুলো থেকে মানুষকে ফেরানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয় খেয়াল করেন না, যে যখন সূর্য ডুবে যায় তখন পাখিগুলো কি করে বলেন? বাসায় ফিরে যায় না? মানে দিন শেষ, সূর্য ডুবে গেছে, এখন বাসায় ফিরতে হবে, তাই না? এভাবে আল্লাহ পাক রমাদান দিয়েছেন আমাদেরকে কেন জানেন? যাতে এই যে সারা বছর আমরা এদিক ওদিকে ছোটাছুটি করে দূরে সরে গেছি না, এখন কাছে আসো, ঘরে আসো, আল্লাহর কাছে আসো। রমজান মাসে কোথায় আসো? আল্লাহর কাছে আসো। এখন আল্লাহর কাছে আসতে হলে আপনার প্রিপারেশন লাগবে না? আমি আপনাদেরকে আজকে 15টা পয়েন্ট বলবো ইনশাআল্লাহ। বেশি বড় বড় করে না, জাস্ট সংক্ষিপ্ত করে 15টা পয়েন্ট। এই পয়েন্টগুলো আমাদেরকে রমাজানের আগেই নিজের মাথায় ঢুকাইতে হবে। পাক্কা নিয়াত করতে হবে আল্লাহ পাক যেন আমাকেও তৌফিক দেন, আপনাদের সবাইকে তৌফিক দেন। তো আমি যেটা বলছিলাম ভাই, আমাদের আগে ইলম শিখতে হবে, আমল বাড়াইতে হবে, ওলামা কেরামের সোহবত লাগবে, আর রিজিক হালাল করতে হবে। কি করতে হবে? কোন অবস্থায় সুদ, ঘুষ, হারাম, দুর্নীতির সামনেও যাবেন। যদি যান আপনি পরকালে পস্তাবেন, আর কিচ্ছু বলার নেই। আপনি যদি যান তাহলে আপনি দুনিয়াতেও পস্তাবেন, পরকালে পস্তাবেন। আল্লাহ পাক আপনাকে হেফাজত করে না। আমি বের হয়ে আসেন, নিয়াত করেন, রিজিকের মালিক আল্লাহ। আর রাজ্জাক কে? কে আর রাজ্জাক? এই সাগরের নিচে যে মাছগুলো থাকে লক্ষ লক্ষ কোটি কোটি, কোনোদিন সুদ খায়, ঘুষ খায়, জুলুম করে? ওদেরকে কে খাওয়ায়? এই জমিনে যত প্রাণী আছে চাকরি বাকরি করে, কখনো ব্যবসা করে? কিছুই তো করে না। কে খাওয়ায়? তা আমাকে সুদই খাওয়া লাগলো? আমাকে রিজিকের জন্য সুদই খাওয়া লাগলো? হ্যাঁ, আমাকে ঘুষি খাওয়া, আমাকেই খাওয়া লাগলো? আমাকেই দুর্নীতি করতে হইলো? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। আমি রিজিক আল্লাহ পাক দিবেন। যদি আপনি হারামে চান তখন হারামেই পাবেন, হালালে চাইলে আল্লাহ পাক হালাল রাস্তা বের করে দেবে ইনশাআল্লাহ। তো এগুলো আমাদের কাজ ভাই। একদিন 2 দিনের মাহফিল করে আমরা সব কায়েম করতে পারবো না। তারপরে আমাদের পরিবারের আদর্শ ঠিক করতে হবে, পরিবারের মেয়েদেরকে পর্দায় রাখতে হবে, সবাইকে সৎ কাজে আদেশ করতে হবে, অন্যায় কি করতে হবে? নিষেধ করতে হবে, দাওয়াতের কাজ করতে হবে, আলেমদের সোহবতে থাকতে হবে, উম্মাহকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে। তারপরে ইনশাআল্লাহ দিনের জন্য কিছু করা যাবে। তো ঠিক আছে কথা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখন আসেন ভাই, ওই 15টা পয়েন্ট আমি আপনাদেরকে বলি, এই 15টা মাথায় ঢুকান। এটা ভুলে যাবেন না, আজকে সব ভুলে গেলাম, ঠিক আছে? রমাজানের প্রস্তুতি নাম্বার 1, আমার সেটা বলেন। রমাজানের প্রস্তুতি নাম্বার 1 হচ্ছে
যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো। এক, দুনিয়াবি কাজগুলো কি করব, মানে দুনিয়াবি যত কাজ, যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো, যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনে বাইরে বের হতে না হয়, মানে বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করতে হয়। মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন, কারণ লাইলাতুল কদর নষ্ট করে ঈদের বাজার, আর রমজানের অনেক রুহানিয়াত নষ্ট করে দেয় দুনিয়াবি বাজার ঘাট, তাই না? সবার সামর্থ্য হয় না, সবার সামর্থ্য হয় না, কিন্তু বড় বড় যে বিষয়গুলো আছে, বড় বড় খাবার আছে, তারপরে একটা গ্যালাক্সির মধ্যে অনেকগুলো সৌরজগৎ আছে, ওই একটা গ্যালাক্সির অসংখ্য সৌরজগতের কোনো একটা সৌরজগতের বাসিন্দা হচ্ছে আমরা। ওই সৌরজগতের মধ্যে এই যে আমাদের 10-12টা গ্রহ আছে, সেই গ্রহের কোনো একটা গ্রহের কোনো একটা দেশের কোনো একটা কি জেলার কোন একটা শহরের কোন একটা মাঠে বসে আপনি এখন এই বয়ান শুনতেছেন, কথা বুঝতে পারতেছেন? আর পুরো মহাবিশ্ব সাত আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেরাজের রাতে আমি দেখেছি একটা বিঘত, এতটুকু বিঘত মানে এক টক্কর জায়গা ফাঁকা নাই যেখানে আল্লাহর কোনো ফেরেশতা দাঁড়িয়ে বসে বা সেজদারত অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে না। তাহলে পুরো মহাবিশ্বে কার রাজত্ব চলতেছে? এখন এই পৃথিবীর দিকে তাকান, আমরা বললাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর হচ্ছে সার্বভৌমত্ব ক্ষমতা কার? আল্লাহ। কিন্তু এখন জমিনের দিকে আপনি তাকান, এই বিশ্বের সার্বভৌমত্ব চলতেছে জাতিসংঘের। কার? এই বিশ্বের রাজনৈতিক মোড়ল জাতিসংঘ। আপনি ইসলামিক বিধানের কথা যতই বলেন তারা মানবে না, মানবে না, সোজা কথা। আপনি যদি বলেন কোরআন এবং হাদিস এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইগুলো দিয়ে গেছেন, আল্লাহ পাক এইগুলো নাজিল করছেন, আসেন এইগুলোর আলোকে বিশ্ব করি, ওরা মানবে না, বরং ওরা আপনার উপর যুদ্ধ ঘোষণা করবে। কি করবে? এ হচ্ছে এই বিশ্বের সবচেয়ে বড় তাগুত, সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় মুশরিক, সবচেয়ে বড় মুনাফিক। ও যদি বলে যে কোরআন বাদ দিতে হবে, আমার মাথায় যে বুঝ আসে ওই বুঝ অনুযায়ী চলবো, তাহলে সারা বিশ্ব বলবে হ্যাঁ এটাই ঠিক। নাউজুবিল্লাহ। অর্থনৈতিক মোড়ল সে যদি বলে আল্লাহ পাক কোরআনে সুদ হারাম করছেন, তো কি হয়েছে, আমাদের ব্যাংকিং সিস্টেম চলবে সুদের উপর, সারা বিশ্ব বলবে এই যে সামি'না ওয়া আতা'না, ইয়েস স্যার, শুনলাম মানলাম। কথা বুঝেন না? ও সারা বিশ্বকে যদি বলে ওদের ব্যাংকিং সিস্টেম, প্রত্যেকটা ব্যাংকিং সিস্টেম চলবে সুদ ভিত্তিক, আল্লাহ কোরআনে হারাম করুক আর হালাল করুক দেখার দরকারই নেই আমার, নাউজুবিল্লাহ। মানলে ইচ্ছা হলে মানেন, না ইচ্ছা হলে আমরা বোম মেরে উড়াই দেব, ইচ্ছা হলে মারেন, না হলে কি একেবারে দিব শেষ করার জন্য অনেক অস্ত্র আছে ওদের। যারা পলিটিক্যাল অ্যাফেয়ার্স ঘাটাঘাটি করেন তারা জানেন এদের 72টার মতো অস্ত্র আছে। ইকোনমিক স্যাংশন একটা অস্ত্র, চাপ প্রয়োগ করা একটা অস্ত্র, বিল পাস করা একটা অস্ত্র, নেগোশিয়েট করা একটা অস্ত্র, অন্যকে দিয়ে চাপ দেওয়া হবে একটা অস্ত্র। এগুলো অস্ত্র করতে করতে সর্বশেষ অস্ত্র হচ্ছে একেবারে ওই আফগানিস্তান বানায় ছেড়ে দিবে, একবার ওই ইরাক বানায় ছেড়ে দিবে, একবার ওই সিরিয়া বানায় ছেড়ে দিবে, ইয়েমেন বানায় ছেড়ে দিবে। ওটা সবচেয়ে বড় অস্ত্র। এই জন্যে আন্ডারে যারা আছে এরা সবাই স্যালুট মারে, ঠিক আছে আপনি যা বলবেন তাই। তো এই কারণে সারা বিশ্ব অর্থনৈতিক ক্ষেত্রে ও হচ্ছে এখন সুদ ভিত্তিক অর্থনৈতিক সিস্টেমের মোড়ল। যেই সুদ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে না। কথা বুঝে যাচ্ছে না মনে হয়? আল্লাহ পাক কোরআনে বলছেন সুদ যদি না ছাড়ো, সুদ যদি তোমরা মুসলমানরা মুমিনরা না ছাড়ো তাহলে আল্লাহর সাথে এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। সূরা বাকারা পড়েন, সূরা বাকারা পড়েন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তাহলে আল্লাহ পাক এখানে বলছেন হারাম, যদি খাও তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করতেছো, নবীর সাথে যুদ্ধ করতেছো। ওরা বইলে দিল এটা ফরজ। কি এটা? তুই মানলে মান, না মানলে যা, তোর ব্যাপারে ব্যবস্থা আমরা পরে নিব। তাহলে আমরা এই পুরো বিশ্বে এখন কার সার্বভৌমত্ব চলতেছে? কোরআনে? জি না, কোরআন ওই তেলাওয়াত করার জন্য রেখে দেওয়া হয়েছে। কিসের জন্য? ঘরের কোনায় তেলাওয়াত করেন আপনি কোরআন, কোনো সমস্যা নাই। এই রমজানে প্রত্যেকদিন 1 খতম দিবেন, 30 দিন 30 খতম দেন, ওদের কিচ্ছু যায় আসে না। কথা বুঝাতে পারতেছি না? আপনি ব্যক্তিগত জীবনে কোরআন 30 দিন 30 খতম দেন, কিচ্ছু যায় আসে না এদের।
কিন্তু কোরআনের এই যে মৌলিক বিধানগুলা, এগুলো আপনি বিশ্বে বাস্তবায়ন করতে পারবেন না এখন। কারণ সার্বভৌমত্ব এখন আমরা আল্লাহর হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে তাগুতের হাতে দিয়ে দিয়েছি। এই কারণে বিশ্বের উপরে গজব ঘুরতেছে, যে কোনো সময় আসবে ইনশাআল্লাহ, যে কোনো সময় আসবে, এটা আমরা নিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিনের গজব আসবেই আসবে। আল্লাহ পাক বলছেন, কেউ যদি সমকামিতা করে, কি করে? তার নবীর জবানে আল্লাহ জানাচ্ছেন, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, তাহলে যে করবে আর যে সায় দিবে দুইটাকে হত্যা করবা। দুইটাকে কি করবা? অন্য হাদিসে বলছেন, উরজুমুল আলা ওয়াল আসফালা মিনহুমা, উপরে যে আছে আর নিচে যে আছে দুইটাকে থাতলা করে দিবা পাথর নিক্ষেপ করে। কে বলছে এটা? আল্লাহ এবং তার রাসূল। এখন আপনি এটা পুরো বিশ্ব মোড়লদেরকে বোঝাতে পারবেন না। ওরা বলবে এটা বাক স্বাধীনতা, সরি ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি চাইলে মেয়েকেও ভালোবাসতে পারে, ব্যক্তি চাইলে ছেলেকেও ভালোবাসতে পারে, ব্যক্তি চাইলে মেয়ের সাথেও বিয়ে করতে পারে, ব্যক্তি চাইলে ছেলের সাথেও বিয়ে করতে পারে। এটা নিয়ে মৌলবাদীদের এত মাথা ব্যথা কেন? ওদের ভাষাটা এরকম। এটা নিয়ে মৌলবাদী, তোমাদের ধর্মান্ধ, তোমাদের এত মাথা ব্যথা কেন? তো এই হলো কোরআন হাদিস, আর এই হচ্ছে বিশ্ব। তাহলে বিশ্বে কি বিয়াদিহিল মুলক ওইটা চলতেছে? বুঝাতে পারি না, কথা বলে বুঝাতে পারতেছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? ইয়াংরা তো বুঝো নাকি? আচ্ছা, আরো আছে। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বলেছেন, চুরি করলে হাত কেটে দিবা। কি করবা? ওই যে কিতাব আপনি 10 নেকির জন্য তেলাওয়াত করেন, প্রত্যেক হরফে কত নেকি হবে? 10 নেকি হবে। তেলাওয়াত করি, মাশাআল্লাহ, 100 কদম দেন সারা জীবন, কোনো সমস্যা নেই। ওই কিতাবের মধ্যেই সূরা মাইদা আল্লাহ বলেছেন যে চুরি করলে চোরের কি করবা। তো এটা আপনি ওদেরকে বুঝাতে পারবেন না, এখন বুঝাতে পারবেন না। ওইটা তেলাওয়াত পর্যন্তই, ফুল স্টপ। তারপরে এই যে আমরা ভ্যালেন্টাইন্স ডে, অমুক ডে, তমুক ডে, এগুলোকে যে প্রমোট করতেছি আর কি, জেনা বেড়ে গেছে, ব্যভিচার বেড়ে গেছে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, এমনকি এখন সমকামিতা, পর্নোগ্রাফি, ট্রান্সজেন্ডার, কি হচ্ছে না? এমনি নর্মালি যদি কেউ জেনা করে, সূরা নূর অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা নূরের 2 এবং 3 নম্বর আয়াতে 100টা বেত্রাঘাত করবা জনসমক্ষে। কয়টা বেত্রাঘাত? বাংলাদেশের বহু ছেলে মেয়ে এখন 100 বেত্রাঘাত পাওয়ার শাস্তি মাথায় নিয়ে ঘুরতেছো তোমরা, নাউজুবিল্লাহ। কোরআনে কি বলা হচ্ছে সূরা নূরে? কয়টা বেত্রাঘাত? কিসের, কোন পাপের জন্য? কোন পাপ? যার শুরুটা হয় ওই টেক্সটের মাধ্যমে, তারপরে দেখা সাক্ষাৎ, তারপরে এটা, তারপরে ওইটা। ঢাকা শহরে এর পরিসংখ্যান বেশি না কম? কত বেশি? কতগুলো ছেলে পাওয়া যাবে যারা এই পাপে লিপ্ত হয় নাই? কতগুলো মেয়ে পাওয়া যাবে যারা এই পাপে লিপ্ত হয় নাই? কতগুলো আপনি দেবর পাবেন যারা জেনা করে নাই? কতগুলো ভাবি পাবেন জেনা করে নাই? কতগুলো দুলাভাই পাবেন শালীর সাথে জেনা করে নাই? কতগুলো ছেলে পাবেন, বিবাহিত ছেলে, যারা বাইরে পরকিয়া করে নাই? শুধু আল্লাহ পাকই জানেন ভালো এই জাহিলিয়াতের মধ্যে কত পার্সেন্ট মানুষ পবিত্র থাকতে পারছে। শুধু আল্লাহ ভালো জানেন, আর কেউ জানে না। আমি বেশি বলতেও যাচ্ছি না, কারণ আমরা সবাই এই শহরেই থাকি। আর ঢাকাতে যারা থাকে তারা মোটামুটি ভাবে একটা কিয়ামতের শহরেই থাকে, কারণ এখানে এমন কোনো পাপ নাই যেটা হচ্ছে না, এমন কোনো পাপ নাই। একেবারে প্রতারণা দিয়ে ভর্তি, উপর থেকে নিচ পর্যন্ত। এই শহরে প্রথম যে জিনিসটা উঠে গেছে এটা হচ্ছে বিশ্বাস। কি উঠে গেছে? দ্বিতীয় উঠে গেছে আমানতদারিতা। বিশ্বাস উঠে গেছে, এখানে নাই আমানতদারিতা, নাই। কে কার উপর দিয়ে টক্কর দিতে পারে, এটা হচ্ছে আমাদের এজেন্ডা আর কি। একটা রাস্তার যে ভিক্ষুক, এরও মাথায় যে এত শয়তানি বুদ্ধি, আর অন্য সেক্টর না হয় নাই বললাম। আপনার কাছে টাকা যাচ্ছে, গাড়ির গ্লাসে নক করে, ও কিন্তু পাটা ভালোই আছে, ও ল্যাংড়ানোর অভিনয় করতেছে। কত বুদ্ধি! কেউ আবার ইচ্ছা করে একটা আঙ্গুল বা হাত কাটে নিয়েছে, ইচ্ছা করে কাটছে, সারা জীবন কোনো কাজ করা লাগবে না, এটা করেই খাবে। কেউ আবার ইচ্ছা করে হিজড়া হচ্ছে এই শহরে, এটা সারা জীবন কাজ করা লাগবে না, এমনিই খাবে। কত বুদ্ধি মানুষের মাথায়, চিন্তা করছেন? যাকে আপনি টাকা দিচ্ছেন 10 টাকা, ওর ফ্ল্যাট আছে, আপনার কিছুই নাই, ওরই জমি আছে, হিজড়ার সর্দার BMW চালায়, আর আপনি কোন রকম একটা এক্স করলা ম্যানেজ করতে পারেননি এখন পর্যন্ত। প্রতারণা দিয়ে ভর্তি, প্রতারণা, আমানতের খেয়ানত, দুর্নীতি, পদে পদে বাটপারি, আর কি বলবো, মানুষকে ঠকানো, জুলুম করা, সুযোগ পাইলেই সুযোগ নেওয়া,
সুযোগ পাইলে একটু সুযোগ নেওয়া। আর বিভিন্ন জায়গায় স্পেশালি মানে কিছু কিছু বড় বড় জায়গায় এমন কিছু মানুষকে বসায় দেওয়া হয়েছে যাদের মনে হয় ইসলামের নাম শুনলেই ভিতরে মানে তেলে বেগুনে জ্বলে উঠে গেল, ইসলাম শব্দটা শুনলেই গায়ে জ্বালা শুরু হয়। তো বেশি দিন নাই ইনশাআল্লাহ, হয় আল্লাহর গজবে এগুলো ধ্বংস হবে, অথবা ইনশাআল্লাহ তাআলা আবাবিল পাখি তো আর আসবে না পাথর ছুটতে। আবাবিল তো পাখির নাম না, আবাবিল মানে তো ঝাঁকে ঝাঁকে, মানে এটা তো ওই আবরাহার বাচ্চা আবরাহার যুগ না যে আবাবিল আসবে আর পাথর ফেলবে। আসবে, পাথর ফেলার প্রজন্ম তৈরি হবে ইনশাআল্লাহ। মূল সমস্যাই হচ্ছে করাপশন, দুর্নীতি, মূল সমস্যাই। এটা যদি না থাকতো সারা বিশ্বে বাংলাদেশকে টক্কর দেওয়ার মতো কান্ট্রি খুব কমই থাকতো। কে না জানে এগুলা, সবাই জানে। আর আমরা মেনেও নিয়েছি এগুলা ভাই, চুপচাপ মনে মনে মেনে নিয়েছি যে ওইখানে গেলে এত দেওয়া লাগবে, ওইখানে এত না দিলে আমার এটা হবে না, ওইখানে এটা দিতে হবে, ওইখানে এটা করতে হবে, আমরা মেনেও নিয়েছি মাশাআল্লাহ। আর যখন জুলুম মানুষ মেনে নেয় তখন আরো বড় জালেমকে আল্লাহ পাক চাপায় দেয়। এই জন্য আমাদের এই অবস্থা সংশোধন হচ্ছে না, ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ যে কবে করবেন আল্লাহ ভালো জানেন। তবে বিশ্বাস করেন, আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ, আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে বসে, এখন এটা হচ্ছে একটা মুনাফিক প্রধান দেশ। প্রমাণ করতে চাইলে আমার সাথে বসেন। মুনাফিকের আলামত যে কয়টা আছে, কি এক নাম্বার কি, কথা বললেই মিথ্যার উপর দাঁড়ায় আছেন সবগুলা। 2 নাম্বার, আমানত রাখলেই খেয়ানতের উপর খেয়ানত, খেয়ানতের উপর খেয়ানত। মনে করেন আমি একজন ইমাম সাহেব, আমি যদি আমার দায়িত্বে পালন ঠিক মতো না করে আমিও খেয়ানতকারী। এই যে লেকচার দিতে বসছি, এখন আমি যদি চিন্তা করি যে ডাইনে বামে কথা বলে সময় পার করে দেই, হক কথা বলার দরকার নাই, বললে আবার এটা সেইটা, আমি হচ্ছে এখানে এই চেয়ারের খেয়ানতকারী। প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে এগুলা। 3 নাম্বার হচ্ছে যখনই ওয়াদা করে কি করে বলেন তো, কয়জন ওয়াদা রাখি আমরা? কোন কোন সময় দেখা যায় অমুসলিম ওয়াদা রাখছে, মুসলমান রাখে না। দুধ কিনতে যাবেন, আমরা হিন্দু ভাইয়ের দোকান খুঁজতেছি, ও পানি মিশাবে না, আপনার কনফিডেন্স তৈরি হয়ে গেছে। মুসলমানের দোকানে যান না, কেন? ও পানি মিশাবে। কি একটা অবস্থা, কি একটা অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এভাবে লেকচার দিচ্ছেন, মানে খুতবা দিচ্ছেন। একজন দাঁড়িয়ে বলছেন সাহাবী যে কবে কিয়ামত হবে ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন যে যখন দেখবা যে অনুপযুক্ত ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছে তখন ফান্তাজুরিস সাআ, কিয়ামতের অপেক্ষা করতে হবে। আমরা এই যুগে বাস করতেছি না? এমন করে পাপ নয় এই শহরে হচ্ছে না। মূল পাপ কয়েকটা হচ্ছে। 1 নাম্বার হচ্ছে শিরক, কি হচ্ছে? তারপরে হচ্ছে প্রতারণা, তারপর হচ্ছে জুলুম, প্রচুর জুলুম, মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমরা। যদি দেখি ও আমার চেয়ে একটু দুর্বল, আমি জুলুম না করলে পেটের ভাত হজম হচ্ছে না। জুলুম করার আগে আমরা ক্রেডিট মনে করি যে আমি জিতে গেলাম। আরে ভাই, কাল কিয়ামতের মাঠে কি হবে আপনার আমার অবস্থা? কাল কিয়ামতের মাঠে কি হবে অবস্থা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা? তিনি বলছেন কিয়ামতের মাঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে। একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা? কেউ অনলাইনে দেখে নেন, বিশাল পাহাড়। জানাজার নামাজে শরীক হইলে 1 কেরাত নেকি হয়। 1 কেরাত মানে 1 উহুদ পাহাড় সমান। আর মাটি দিয়ে আসলে আরেক কেরাত নেকি হয়, মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়ের সমান আরো উঁচু উঁচু নামাজের নেকি, জাকাতের নেকি, হজের নেকি, ওমরার নেকি নিয়ে উঠবে বহু মানুষ। আমরাই হয়তো বা তারা, আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন। ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে। কাউকে গালি দিছে, কাউকে অন্যায়ভাবে মারছে, কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে, নির্দোষ ছিল, কারো নামে মিথ্যা মামলা দিছে, কারো নামে অপবাদ ছড়াইছে। বেচারা ভালো ছিল, সৎ ছিল, অপবাদ ছড়াই দিছে। কারো নামে ধরেন যে কারো গীবত করছে, কারো টাকা নিয়ে টাকা দেয় নাই, হ্যাঁ, কারো জমি আত্মসাৎ করে খাইছে, ভূমিদস্যু ছিল। মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল। কি ছিল? অন্যের সাথে জড়িত, মানে অন্যের হক নষ্ট করছে আর কি, অন্যের। এখন আল্লাহ পাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো। ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে? বুদ্ধি নেই। এখন কি পদ্ধতি? ফেরেশতাদেরকে বলা হবে এই ব্যক্তির আমলনামায় যে নেকিগুলো আছে, নামাজের নেকি, রোজার নেকি, হজের নেকি, যাকাতের নেকি,
এইগুলা দিয়ে ওদের আমলনামা ভর্তি করো, যারা পাওনাদার দ্বারায় আছে। এই ভর্তি করতে 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 এক সময় দেখা যাবে এই ব্যক্তির আমলনামা ফাঁকা হয়ে যাবে। তখন কি হবে? ফেরেশতাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমলনামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমলনামায় ঢাল। নাউজুবিল্লাহ। এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে, মাজলুম ছিল পৃথিবীতে, ওই দিন সফল হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। এবারটা দুনিয়া জালেম ছিল, এ জাহান্নামে চলে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে না। মৌলিক খাবার এগুলো আপনি 2 মাসের জন্য বাসায় রাখতে পারেন যদি সামর্থ্য থাকে। সামর্থ্য নাই তাহলে সেটা আলাদা বিষয়। মোট কথা এটা শুধু একটা বিষয় বোঝাচ্ছি না, দুনিয়াবি যত ব্যস্ততা এগুলোকে কমায় রমাজানের জন্য প্রিপারেশন নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে রমাদানের জন্য প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করেন। এটা হলো মনস্তাত্ত্বিক প্রিপারেশন, যে রমাদান আসতেছে, আমি শাবান মাসেই আমি আমার কাজগুলো গোছাই নিব যাতে রমজানে আমি ফারেক থাকি ইবাদতের জন্য। বুদ্ধিমানের কাজ না এটা? আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। 2 নম্বর হচ্ছে ভাই, রমাজানের আমরা সবাই 30টা সম রাখবো বলে নিয়াত করি, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। কিন্তু এখানে একটা কথা, 2 নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে। কি বললাম বলেন? রোজা রাখার মতো রাখতে হবে। এটা কেন বললাম? কেন বললেন ভাই? উত্তর দিচ্ছিস। উপোস থাকা, না খেয়ে থাকা আর সম রাখা এক জিনিস নয়। পানি ছেড়ে দেওয়া, খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সম এক জিনিস নয়। অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে, উপাস থাকে না? হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না, মানে আল্লাহর মাসিয়াত ছাড়তে পারলো না, এই যে কাবায়ের ফাওয়াহিশ এগুলো ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, বেহায়াপনা ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকায়, পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না। আর রোজার বিষয় বুঝলাম। রোজা কাকে বলে ভাই? মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব। কি করব? আল্লাহর সমস্ত নিষেধ রোজা থেকেছি, পানি খাচ্ছি না, খাবার খাচ্ছি না, কার ভয়ে? গোসল করার সময় এক ঢোক পানি খেলে কে দেখবে? এই চেতনা তখন কাজ করে না? চুপ করে এক লোকমা ভাত খেলে কে দেখবে? কেউ দেখবে? আল্লাহ ছাড়া কেউ দেখবে? কেউ দেখবে না। তারপর আপনি খান না কেন? কারণ আপনি অনুভব করেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন। এটাই হলো ইহসান। এটার নাম কি? ইহসান। এটাই বলা হচ্ছে হাদিসে জিবরিলের মধ্যে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে রাখো ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ পাক তোমাকে দেখছেন। এটাকে বলে আল্লাহ কনসিয়াসনেস বা ইহসান বা তাকওয়া। আর তাকওয়া হাহুনা, তাকওয়া কোথায়? এখানে। আপনি সওমের আয়াতটা পড়েন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম কি তাত্তাকুন, তোমাদের উপর সওমকে ফরজ করা হয়েছে ঠিক যেমন করে আগের উম্মতদের উপরেও করা হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া মানে আল্লাহ কনসিয়াসনেস, এই যে আমি খাচ্ছি না, পান করতেছি না, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছেন, এই তো। সেই বান্দা কেমন করে রমজান চলে গেলে বেনামাজি থাকতে পারে? রমজান চলে গেলে কি আল্লাহ তাকে আর দেখে না? সেই বান্দা কিভাবে সুদ খায়, তখন কি আল্লাহ তাকে দেখে না? সেই বান্দা, একই বান্দা কিভাবে জেনা করতে পারে? মেয়েকে নিয়ে কেমন করে বাইকে ঘুরতে পারে? কেমন করে গায়রা মাহরামের সাথে আমরা করতে পারি, ফ্রি মিক্সিং করতে পারি? কেমন করে সে সমকামিতার দিকে ধাবিত হতে পারে? কেমন করে সে জুয়া খেলতে পারে? কেমন করে সে মাদক খাইতে পারে? কেমন করে সে আল্লাহ দ্রোহী আইন বাস্তবায়ন করতে পারে? যদি সে এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন। এই চেতনাটাকে বদ্ধমূল করার জন্যই রমাজান আসে। বলেন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারলাম রোজা রাখার উদ্দেশ্যটা কি? ওই জিনিসটাকেই আমাদের ভিতরে ইনস্টল করাই হলো উদ্দেশ্য। লাআল্লাকুম, আমার বলেন লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া কি কিনতে পাওয়া যায় বাজারে? এই যে আল্লাহ পাক আমাকে দেখছেন, আমি খাবো না, আল্লাহ আমাকে দেখছেন, আমি পান করতে পারবো না, আমার রেস্ট্রিকশন আছে, পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে, তাও খাচ্ছি না কেন? কার ভয়ে? ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে। বুঝতে পারি নাই মানে ওই চেতনাটাই, একই চেতনাটাই জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আসে? রমাদানের 6 মাস। আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ান করি, রোজা রাখলে 70 গুণ নাকি হবে না, 70 গুণ হবে, 700 গুণ বাড়াই দিবে। মূল কথা ফজিলত তো ফজিলত পাবোই, মূল কথা এইটা তাকওয়া অবলম্বন করতে হবে।
আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। কয়টা বলছি বলেন ভাই? দুইটা মনে থাকবে। এক, দুনিয়াবি কাজ কমায় ফেলা। দুই, কি রোজা রাখার মতো রাখা। তিন নাম্বার হচ্ছে, এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর কি। 3 নাম্বার হচ্ছে রোজা রাখার জন্য আমাদের সাহারি করতে হয়, ইফতার করতে হয়। এই তো আল্লাহর ওয়াস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন? মুসলমানের, মুমিনের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন? 7 পেট খাই। কয় পেট? নবীজি বলেছেন খাবে পেটের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ, আবার বলি 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ। কার পেট খালি আছে এখন খাওয়ার সময় খাওয়ার টেবিলে? আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ, আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ খাবার টেবিলে হেরে গেছে সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না। বুঝতে পারেন নাই? বুঝতে পারলাম না মনে হয়। যারা খাবারের টেবিলেই হেরে গেছে, এখানেই তো আপনি সুন্নাহ মাফিক খাইতে পারতেছেন না, প্রবৃত্তির কাছে হেরে গেলেন, গপ 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 করে খাচ্ছি 7 পেট ভর্তি করে। এখানে তো খাবারের সামনেই হেরে গেলাম, প্রবৃত্তির সামনে। সে আবার কাফেরদের সাথে জিতবে কেমনে? জিতবে আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদে তো জিততে হবে। আমার মন চাচ্ছে জেনা করি, করবো না, এটার নাম জিহাদ, এটাও জিহাদ। মন চাচ্ছে সুদ খাই, একটু খাবো না, এটার নাম কি? জিহাদ। মন চাচ্ছে নামাজ না পড়ি, ঘুমায় থাকি, মন চাচ্ছে না, মন বলতেছে ঘুমাই ঘুমাই ঘুমাই, কিন্তু নামাজ পড়তে হবে। এই যে উঠলাম, ওযু করলাম, গেলাম, এর নাম কি? এটাও এক প্রকার কি, বরং নফসের সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে, বলা হয় নাই? এটা মানুষকে শক্ত করবে। একটা মেয়ে সেটা প্রেম করতে মন চায়, করবো না, ওকে দেখবো না, যাবো না কাছে, এটা এটা শক্ত থাকার নাম কি? এটা মনের নফসের সাথে কি বুঝেন? আল্লাহ পাক আমাদেরকে নফস শক্ত করার তৌফিক দান করেন। তো ভাই খাবার ইফতারেও এভাবে 7 পেট খাবেন না, সারিতেও খাবো না, কথা করি তো ইনশাল্লাহ। শোনেন, পরিমিত খাবেন, পুষ্টিকর খাবার খাবেন। পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন, তাহলে যথেষ্ট হবে ইনশাল্লাহ। আর এখনকার যে খাবার, এতে বেশিরভাগই ভেজাল। যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হব। তো এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি, বুঝতে পারতেছেন না আপনারা? এটা দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না। আমাদের দাদারা, তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন, আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং না। একটা ইয়াং ছেলেকে আপনি এখন 50 বছরের একজন মুরব্বীর সাথে পাঞ্জা লাগাই দেন, পারবে না, ওই চাচাই জিতবে। তো এটার কারণ হচ্ছে ভেজাল খাবার, ভেজাল পরিবেশ, ভেজাল সবকিছু। আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ। আর আল্লাহর কসম, এগুলো মনিটর করার দায়িত্ব সরকারের, এগুলো মনিটর করার দায়িত্ব প্রশাসনের। এদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে এসে একদম 1 বছরের জন্য ঢুকাইতে ভিতরে। আইনের সঠিক প্রয়োগ হলে এমনি সিধা হয়ে যাবে। বাঙালিদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না, মাঝে মাঝে কঠিন শাসন লাগে। বড় বড় কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন, মনে করেন রাস্তায় ড্রাইভিংয়ের সীমা দেওয়া আছে 100 কিলো, ওরা যদি 110 120 চালায় কেউ কিচ্ছু বলবে না, কোনো ট্রাফিক পুলিশও নাই। মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে তোমার এই 1500 রিয়াল 2000 রিয়াল জরিমানা করা হয়েছে। দিবা না, ড্রাইভিং লাইসেন্স বাতিল। ওটা বাতিল তো হবেই, 6 মাসের জন্য জেল খাটবা। বাপ বাপ করে টাকা দিয়ে আসবে। টাকা না দিলেও আর ভয়ে চালাবে না, বাবারে বাবা একবার 1500 রিয়াল খাইছি, আর আবার খাওয়া যাবে। আইন শুধু থাকলে হয় না, আইনের একদম কঠোর বাস্তবায়ন থাকতে হবে। এই জিনিসটা যদি থাকে, দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাটা মন থেকে বোঝার তৌফিক দান করুন। আমরা কি কারো শত্রু? আমরা সবার শুভাকাঙ্ক্ষী। যদি এই জিনিসটা শক্তভাবে বাস্তবায়ন করা যায়, দেখবেন খাবারের ভেজাল এমনি বন্ধ হয়ে গেছে। মানুষকে মেরে ফেলতেছে খাবার দিয়ে, আর 3 দিনের বাসি তেল দিয়ে রান্না করছে, বললো এরকম টাটকা রান্না খেয়ে ফেলে। এই যে কোলেস্টেরল বেড়ে গেল, ক্যান্সার হচ্ছে। গরু ইঞ্জেকশন দিয়ে ফুলায় ফাবায় মোটা তাজা করে ফেলা করে নাই? কি অবস্থা মানুষের বুদ্ধি! চালের মধ্যে এটা মিশাচ্ছে, ডালের মধ্যে ওইটা মিশাচ্ছে, পানির মধ্যে কি মিশাই দিচ্ছে, ড্রেনের পানি বলতেছে মিনারেল ওয়াটার। হ্যাঁ, ডাব খাবেন, ডাবের পানি আগে ইঞ্জেকশন দিয়ে বের করে ফেলাইছে, আগে খেয়ে ফেলছে, অল্প একটু বাকি আছে, ওটার দাম হাঁকাচ্ছে 150 টাকা। নিচ থেকে উপর পর্যন্ত আমাদের সমাজে খালি প্রতারণার প্রতারণা চলতেছে। এই কারণে আমাদের উপর থেকে আল্লাহর রহমত দিন দিন উঠে যাচ্ছে। আমাদেরকে সতর্ক হওয়া উচিত।
আমাদেরকে সৎ হওয়া উচিত। সৎ হইতে পয়সা লাগে না। সৎ হইতে পয়সা লাগে? সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যায়, কিচ্ছু করা লাগবে না ইনশাল্লাহ। আপনি মাদক খায়েন না, কেউ জোর করে মাদক খাওয়াবে? আপনি নিজে সুদ খায়েন না, কেউ জোর করে সুদ খাওয়াবে? এখানে কেউ মাদকের দোকান দিল, আমরা খাই না, ও দোকান নিয়ে চলতে পারবে না, টামটোপলা বাঁধে চলে যাবে, কি করবে? চাইতে বাধ্য সে। আমরা খাইলে সে ব্যবসা করবে। আল্লাহর ওয়াস্তে আমরা কোনো রকম প্রতারণার কাছেও যাব না, হারামের কাছেও যাব না, এবং অন্যকে আমরা প্রতারিত করবো না ইনশাআল্লাহ। বাজার মার্কেটে একটা অনেক জটিল বিষয়। রমজান মাস আসলেই দেখবেন দাম বাড়া শুরু হয়েছে। এখনই অসাধু ব্যবসায়ী যারা, ওরা রিস্টোর করে ফেলাইছে, ওরা আবার সিন্ডিকেট করে ফেলবে যে এই দামের বাইরে যাবে না। তখন আবার দেখবেন যে সরকার বিপাকে পড়ে গেছে, দাম আর কন্ট্রোল করতে পারতেছে না, তখন ভর্তুকি দেওয়া লাগতেছে, আবার ওদেরকে আইনে আনা লাগতেছে। মানে আমরা নিজেরাই ঠিক নাই। কারা ঠিক নাই? আমরা নিজেরাই ঠিক নাই। এই কারণেই তো আমরা, মানে আমাদের সমাজের উপর থেকে আল্লাহ পাকের রহমত, বরকতটা উঠে যাচ্ছে দিন দিন। আপনি দেখে নিয়েন, যে পণ্যের দাম এখন 200 টাকা, রমজান মাস আসলে দেখবেন 250 টাকা 300 টাকা বাড়াই দিচ্ছে। এটা ব্যবসায়ীরা করবে, অনেকেই, অনেক অসাধু ব্যবসায়ী করবে, এটা অনেকেই করবে, এখনো চলতেছে। আমাদের বাংলাদেশে এমন কিছু নাই যেটা উৎপন্ন হয় না। আমরা যদি আমাদের এখানে সঠিক জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো, সততা থাকতো, ইনসাফ থাকতো, আমানত থাকতো, আমাদের জিনিস আমরা খেয়ে শেষ করতে পারতাম না, এরপর বাকিটা রপ্তানি করতে পারতাম। অনেক কথা ভাই, এগুলো অর্থনীতির বিষয়, আরেকদিন কথা হবে ইনশাআল্লাহ। রমজানে আসছি যেহেতু, এতটুকু নসিহত করি। 3 নাম্বার, যে ভাই আমরা এমনভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া। ঠিক আছে ভাই? পুষ্টিকর খাবার খাবো, কিন্তু পরিমাণে কম। কম বলতে কি একবারে কম না, আপনার প্রয়োজন অনুযায়ী 3 ভাগ করে, 1 ভাগ খাওয়ার, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা, সুন্নাহ অনুযায়ী। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 4 নাম্বার হচ্ছে রমাদান মাস মানেই কোরআন। রমাদান মাস মানে কি? এই রমজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। কারা কারা পারি হাত তুলি? আলহামদুলিল্লাহ, হাত নামান। সবাই পারেন কোরআন তেলাওয়াত? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটাই তো চাই, বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে। এটাই তো আমরা চাই। এমন যদি হয় যে 100% মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে, 16 কোটি মুসলিম, দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভিতরে কাজগুলো করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। তো ভাই, কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পড়বো ইনশাআল্লাহ ভাই, ঠিক আছে? যারা পারি না, একটা লিমিট ফিক্স করি, কমপক্ষে দিনে 1 পারা, দিনে কমপক্ষে 1 পারা, তাহলে 30 দিনে 1 খতম হবে। ওকে, আরো বেশি পারি 2 পারা, তাহলে 2 খতম হবে। আরো বেশি পারি 3 পারা। এমন আমাদের ইমামদের যুগে, আমাদের 4 ইমামদের যুগে, সলফে সালেহিনদের যুগে প্রতিদিনই 1টা করে খতম দিতেন তারা। সুবহানাল্লাহ। তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন, সুবহানাল্লাহ। সারা রাত জেগে তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, দিনের বেলা তেলাওয়াত করতেছেন। রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসে যে হতভাগা কোরআন পড়তে পারলো না, তার জন্য আফসোস করা ছাড়া কিছু করার নেই। রমজান মাসে কোরআন আগে পড়বো, কোরআন শিখবো। না পারলে কি করবো? না পারলে 1 মাসে শিখবো, অন্যকে শেখাবো, কোরআনের দার্স দিব, কোরআনের মাহফিল হবে, কোরআনের তাবলিগ হবে, কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে। এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কি? রমাদান। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। যারা আমরা আরবি জানি টুকটাক ভাঙাচোরা, তারা আমরা এটার অর্থ পড়বো ইনশাআল্লাহ। যারা আমরা আলেম ওলামা আছে অনেকেই, যারা ইফতার দিয়েছি, দাওরা দিয়েছি, বা আমরা তালেব ইলম ওলামা ইকরাম যারা আছে, আমরা এই কোরআনের তাফসিরগুলো পড়বো ইনশাআল্লাহ। মানে কোরআনময় রমাদান, কোরআনময় কি? এবং চেষ্টা করবেন, আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিতেন, তৌফিক দিতেন, আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে। ভালো উদ্যোগ না? বাংলাদেশে কত মসজিদ আছে? 1000 না লাখ? লাখ না কোটি? হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে। প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে, 1 মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম 5 কোটি মানুষকে কোরআন শেখানো যায়। তাও হাতে কলমে, তাও কি হাতে কলমে বই দেওয়া হতো ফ্রি। আর ওই যারা টিচার ক্লাস নেবে ওদেরকে বেতন দিব, ভাতা দিব সরকার থেকে। দেওয়া যায় না? দেওয়া যায় না? আচ্ছা, যদি গভর্নমেন্ট নাও দেয়, আপনারা জাকাত থেকে দিতে পারেন, সদকা থেকে দিতে পারেন, পারেন না? নিজেদের পকেট থেকে দিতে পারেন, নিজের ব্যবসা থেকে দিতে পারেন, এলাকা ভিত্তিক দিতে পারেন। কত উৎস আছে না? যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে,